কলকাতা স্ট্যান্ড রোডে গঙ্গাসাগরগামী তীর্থযাত্রীদের সঙ্গে কথা বললেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওখানে উপস্থিত হওয়া সাংবাদিকরা তার কাছে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানতে চাইলে শুভেন্দু জানান, ভারত পৃথিবীর মধ্যে অনেক শক্তিশালী দেশ হয়েও কোনো দুর্বল দেশের প্রতি খারাপ ব্যবহার করে না। তিনি এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশে অর্বাচীনগুলো যা করছে তা ভাষায় বর্ণনা করা যায় না। আর বাংলাদেশ এটা জানে না যে ভারত থেকে প্রয়োজনে সেনা বা বিএসএফদের পাঠানোর দরকার হবে না। যদি ভারতবর্ষের ধৈর্যের বাঁধ ভাঙে তাহলে গোটা পাঁচেক ড্রোন পাঠিয়ে দিলেই ওদের অবস্থা কঠিন হয়ে উঠবে। তিনি সেই সঙ্গে জানিয়েছেন, নিজেদের উদারতা প্রকাশ না হলে অবস্থা খারাপ হবে। ওরা আমাদের বালুরঘাট সীমান্তে ট্যাঙ্ক নিয়ে আসছে আর ওই ট্যাঙ্কে খড় গাদা দিয়ে সাজিয়েছে। আর ভারতের তো ট্যাঙ্ক লাগে না, কেননা এখন ট্যাঙ্ক দিয়ে সেভাবে কোনো দেশের সাথে মোকাবিলা করা হয় না। আসলে বাংলাদেশিরা তো 60-70 সালেই পড়ে আছে। এখন ট্যাঙ্ক দিয়ে বা বন্দুক দিয়ে মোকাবিলার কাজ করা হয় না, আবার ম্যান পাওয়ারও লাগে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন, আমাদের দেশের জেলগুলো কিন্তু জেল নয়, 5 স্টার, কেননা এখানে মোবাইল ফোন ইউজ করা যায়, এখানে পয়সা দিলে সব কিছু করা যায়। আসলে কোনো জেলে জ্যামার সিস্টেম নেই। শুভেন্দু বলেন, এই যে পার্থ চ্যাটার্জি জেলে আছেন, তিনি যেদিন যা খেতে চান খেতে পারেন। অতএব পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ। আসলে এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার, যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে জিরো টলারেন্স নীতির মাধ্যমে মেপে নেবে। এছাড়া কোনো রাস্তা নেই। ভারতবর্ষের সংবিধান ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে দিয়ে দিয়েছে বলে জানান বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে এখন চলছে গঙ্গাসাগর মেলা, আর আজ সেই মেলার 4র্থ দিন। এই মেলার উদ্দেশ্যে অনেক পুণ্যার্থী পুণ্য অর্জনের জন্য রবিবার জমায়েত হয়েছেন কলকাতা স্ট্যান্ড রোডে। বড় গাড়ি নিয়ে এসেছেন তারা, আর তাদের মাঝে উপস্থিত হয়ে তাদের প্রতি সম্ভ্রম দেখিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করলেন তিনি। উপস্থিত পুণ্যার্থীরা তাদের সামনে উপস্থিত হওয়া বিরোধী দলনেতাকে আশীর্বাদও জানালেন। শুভেন্দু মনে করেন, গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে আসা তীর্থযাত্রীরা এক অর্থে সকলেই সনাতনী ভাবনায় বিশ্বাসী। ফলে তিনি সনাতনীদের মনোবলকে চাঙ্গা রাখতে বললেন। পুণ্যার্থীরা বলে থাকেন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আসলে গঙ্গা নদী, যা কিনা হুগলি নদী নামেও পরিচিত, সেই নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলকেই বলা হয়ে থাকে গঙ্গাসাগর, যা কিনা কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ, যা সাগর দ্বীপ নামে পরিচিত। প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে হয়ে থাকছে পুণ্য স্নান, সেই সাথে বড় ধরনের মেলাও হয়ে থাকে। লোকশ্রুতি অনুসারে অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজারা এই তীর্থের প্রবর্তন করেছিলেন। তবে এই গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে স্ট্যান্ড রোডে জমায়েত হওয়া পুণ্যার্থীদের সাথে এদিন দেখা করে তাদের সঙ্গে কথাও বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারত এখন পৃথিবীর 3য় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট শ্রীজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।